নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে স্থানীয়রা জানান মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করায় বাবার উপর ক্ষিপ্ত হয়ে নামাজ পড়ার জন্য বাবা মসজিদে এসেছিল এবং নামাজরত অবস্থায় নামাজ চলাকালীনই পিছন থেকে পাষণ্ড ছেলে এসে কিভাবে বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আর এই ঘটনাটি কিসের জন্য ঘটেছে আপনারা এই ভিডিওটি দেখার জন্য যারা ওপেন করেছেন আজকের জন্য সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি একটু কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আছে। প্রিয় দর্শক, সবারই ছেলে সন্তান আছে, সবারই বাবা মা আছে, আর সেই সবার বাবা মা একমাত্র ভরসা এবং ছেলে আর মেয়ে, ছেলে মেয়ের সাথে যে সুসম্পর্ক যে সমস্ত বাবা মার সাথে নাই তাদেরকে বলতেছি যে আপনারা যে কোনো সময় ছেলে আর মেয়েদের কাছ থেকে দূরত্ব বজায় রাখবেন। কারণ বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে জামানা এসেছে, যে কোনো সময় হয়তো আপনাদের বিপদ হয়ে যেতে পারে। এ কথাই বলতে চাচ্ছি যে পাষণ্ড ছেলে নামাজগত অবস্থায় বাবাকে মসজিদের ভিতরে এসে ছুরিতে আঘাত করে একবারে চিরদিনের মতো দুনিয়ার থেকে বিদায় করে দিল। আর এই ঘটনাটি শুধুমাত্র একটি মোবাইল ফোন কেন্দ্র করে হয়েছে। বাবার অপরাধ ছিল লোকে ছেলেকে পানিশমেন্ট দেওয়ার জন্য, ছেলেকে বোঝানোর জন্য, ছেলেকে গেম খেলতে দিবে না বলে সে মোবাইল ফোনটাকে নিয়ে ঘরে তালা মেরে রেখেছিল। সেই রাগ সহ্য করতে না পেরে বাবাকে ছুরি দিয়ে আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দিল। আর সেই ঘটনাটি করল মসজিদের ভিতরে এসে। বাবা তার জন্য দোয়া করি, সেজন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে। প্রিয় দর্শক, কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে একমাত্র আল্লাহ পাকই তার নির্ধারিত সঠিক তথ্য দিতে পারে এবং তিনি জানে। তারপরও তাদের জন্য দোয়া করা উচিত, কারণ এই যে মসজিদের ভিতরে তার নিজের ছেলে, জন্মদাতা ছেলে, যাকে জন্ম দিয়েছে, লালন পালন করছে, বড় করছে, সেই ছেলে একটি মোবাইল ফোনের একটি গেমের নেশার আসক্ত হয়ে সে একবারে চিরদিনের মতো দুনিয়ার থেকে বিদায় করে দিল বাবাকে। বাবা হয়তো জানতো না যে এই মোবাইল ফোনের কারণে আমার এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে হবে। এটাও হতে পারে সেটা একটা ওসিলা, আল্লাহ তাআলা যে কোনো ওসিলা দিয়ে মানুষকে দুনিয়ার থেকে বিদায় করে নেবে, এটাই বলা আছে। তার জন্য কি এই মোবাইল ফোনই ওসিলা ছিল? নিজের ছেলের হাতেই কি তার দুনিয়ার থেকে বিদায় হওয়ার ওসিলা ছিল? আপনারা যদি কোনো মন্তব্য করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের ঘটনা আপনাদের আশেপাশে যদি হয় তাৎক্ষণিকভাবে আপনারা সঠিক সমাধান করবেন, বিচার করবেন। আর এই সমস্ত পাষণ্ড কুলাঙ্গার ছেলে যদি থাকে কোনো ফ্যামিলিতে, অবশ্যই এলাকাবাসীদের মিলে, যে বাবা তার বিচার করতে পারে না, যে বাবা তার সন্তানেরকে কিছু বলতে পারে না, এই ধরনের ঘটনা যদি কোনো ফ্যামিলিতে থাকে, তার আশেপাশে কোনো ভাই আত্মীয় স্বজন যদি জানেন, তাৎক্ষণিকভাবে আপনারা বিচার করতে না পারলেও পুলিশের হাতে তাকে তুলে দেবেন। তাকে বাংলাদেশের আইন অনুযায়ী তার সাজা পাওয়া উচিত, কারণ তার দিয়ে কোনো ভরসা নাই। তার বাবা মাকে যে কোনো মুহূর্তে সে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারে এই ঘটনার মতো। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। পৌর শহরের পলাশপাড়া এলাকার বাসিন্দা দদুল হোসেন দীর্ঘদিন প্রবাস যাপনের পর দেশে ফিরে ক্ষুদ্র ব্যবসা করে সংসার চালাতেন। তার একমাত্র ছেলে ও এক মেয়ের মধ্যে ছেলে কে এম রিফাত স্থানীয় একটি মাদ্রাসায় 10ম শ্রেণীর ছাত্র। ছেলে মোবাইল চাই, বাপ মোবাইল দেয় না। পরবর্তীতে মোবাইলটা কেড়ে নিয়েছে,